বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নামাজ পড়ে সবাই শুয়েছে, তা আমি আর শুই নেই। এখন কোরআন শরীফ পড়ে ওদের সবাইকে উঠিয়ে দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি আর নাস্তা তৈরি করে সবাই মিলে নাস্তা খেয়েছি। এখন ঘরের বাকি কাজগুলো অল্প অল্প করে নিব। সবাই সাথে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিস্কুটের এই কাগজগুলো কাজে লাগাবো, এজন্য আমি তুলে নিয়ে আসলাম। নাস্তা বানানোর সময় কিছু কলা পেকে গিয়েছিল, আর সেটাকে ভালোভাবে মথে চিনি, লবণ আর ময়দা দিয়ে মেখে এটাকে একটা ডো বানিয়ে রেখেছিলাম। সাথে আমি ইস্টও দিয়েছিলাম, আর ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু একবারে সফট হয়ে গেছে। এটা দিয়ে তেলে পিঠা ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর সফট হয়। তাই আমি আর আজকে তেলে ভাজাভাজির ভিতরে যাচ্ছি না, এটাকে মাফিনের ট্রেতে দিয়ে দিলাম। এগুলাকে মাফিন বানিয়ে নিব। ওটাকে রেস্টে রেখে দিলাম, ওটা ফুলে উঠলে আমি ওভেনে দিয়ে দিব। দুপুরে রান্না করব, আর এই কাজটাও করে নিই। অনেক আগে একটা চাল কুমড়ার তরকারি খাওয়ার জন্য এনেছিলাম। এটা কয়েকদিন রাখার পরে দেখলাম উপর দিয়ে এরকম সাদা চুনার মতো পড়ছে, আর এটা পড়ার কারণে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে মোরব্বা হবে। তাই আমি রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আজকে মোরব্বা তৈরি করে নিব। মেয়েরা যেহেতু বাসায় আছে, ওদের নিয়ে হাতে হাতে কাজটা করে ফেলবো। আমি আম দিয়ে মোরব্বা তৈরি করেছি, পেঁপে দিয়েও করেছি, আর চাল কুমড়া দিয়ে আমি করতে দেখেছি, কিন্তু কখনো নিজের হাতে করিনি। আজকে আর কি ফার্স্ট করে নিচ্ছি। তাই আমি কিছু একবারে বড় বড় করব, আর কিছু একটু ছোট করব। আর বড় করলে একটু সুবিধা হবে, যে যখন এটাকে খুঁচিয়ে নিতে হবে এটা একটু সুবিধা হয়। খোঁচানোর আগে বড় থাকলে একটু খোঁচাতে সুবিধা হবে, আর এরপরে ছোটও করে নেওয়া যায়। তা আমি একবারেই কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম মিষ্টি কুমড়া পাকলে যেরকম চামড়াটা শক্ত হয়ে যায়, এটাও কাটতে মনে হয় যে অনেক শক্ত হবে। তাই এখন দেখলাম না, এটা নর্মালেই আছে, কাটতে সেরকম আর সমস্যা হয়নি। কেটে ধুয়ে ওটাকে রেডি করে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা ছিল, তাই ওটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। আর পানিটা শুকানোর জন্য আমি একটু কালিজিরার ফোড়ন দিয়েছি, সরিষার তেল দিয়ে এখন এটাকে পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি, তেলের উপরে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। পাতলা ডাল রান্না করেছি, সাথে মাছ ভেজেছি, আর বাচ্চাদের জন্য মাংস রান্না করা ছিল। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়েছে, এখন বিকালবেলা ওদের আজকে আরবি পড়া নেই, তাই আরবিতেও যেহেতু ছুটি, ওদের নিয়ে আমি কাজটা করে ফেলেছি। এখন এটাকে কাঁটা চামিচ দিয়ে ভালোভাবে খুঁচিয়ে নিয়েছি। সারা রাতের জন্য চুনের পানিতে ভিজিয়ে রাখবো, আর এই ভিজানোর কারণে কিন্তু মোরব্বাটা একবারে সুন্দর পারফেক্ট হবে। রাতের খাবারটাও রেডি করে ফেলেছি, আমরা রাতের খাবারটাও খেয়ে নিব। মাফিনগুলা রেডি করে নিয়েছি, একটু বাটার দিয়ে ঢেকে রাখছি। আর আম কুচিয়ে নিয়েছিলাম, এটাকে মেখে নেই।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।